তাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান সবসময় শান্তির পক্ষে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে, বাংলাদেশের শান্তির প্রিয় সুন্নি জনতা যখন মাথায় নিয়ে জমে যাবে, তখন তাদেরকে কেউ দমায়ে রাখার সুযোগ থাকবে না। আমি সম্মানিত উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, শান্তিপ্রিয় সুন্নি জনতাকে জাগ্রত করে মাঠে নামানোর চেষ্টা করবেন না। সুন্নি জনতা যদি মাঠে নেমে যায়, তাদেরকে কেউ দমে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ সুফিয়া ইকরামদের দেশ, এই দেশ বাংলাদেশ স্বাধীন যারা করেছিল তাদের দেশ। তাদের পক্ষে ওলি আল্লাহরা ছিল, সুন্নি জনতা ছিল। এই দেশে সুফিয়া ইকরামদের উত্তর সুরি থাকতে কোন সুন্নি আলেমদেরকে হয়রানি করবে, মিথ্যা মামলা দিবে, এটা কখনো এই বাংলার স্বাধীন সোনার বাংলাদেশের সুন্নি জনতা কখনো সহ্য করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুন্নি ভাইরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা সাদ্দাম হোসেন ভাই। জননেতা সাদ্দাম হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন, কালকে রাত থেকে আমাদের যারা সুন্নি মুসলিম জনতা আপামর সকলের মনের মধ্যে আমরা একটা কষ্ট নিয়ে সেই রাতটা আমরা কাটিয়েছি। কখন সকাল হবে 11টা বাজবে, এই বিরাট চত্বরে এসে আমরা সুন্নি জনতা ঐক্য হব। সুতরাং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহারিকে আপনারা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কখনো সুন্নি আলেমদেরকে আমরা কণ্ঠরোধ করতে পারবেন না। আমরা সুন্নিরা আগেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত থাকবো। তবে আমরা মুসলমান, আমরা ইসলাম সবসময় শান্তির পক্ষে, সুন্নিরাও শান্তির পক্ষে। আমরা অশান্তি গোষ্ঠী নই, সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না। আমরা রাজপথে আছি, শান্তি সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের যত ধরনের কর্মসূচি হবে ও আমাদের যারা আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন, ওনারা যে কর্মসূচি দিবে, আমরা প্রত্যেকটা কর্মসূচি অংশগ্রহণ করে আমরা রাস্তায় থাকতে পারবেন সবাই। আমরা সুন্নিয়তের পক্ষে আছি, সুন্নি আলেমদের পক্ষে থাকবো। আপনারা বারবার সুন্নি আলেমদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মামলা দিয়ে আপনারা বারবার এটা কি বুঝাতে চাচ্ছেন? আমরা শান্তি শৃঙ্খলা সুন্নি জনতা সবসময় সরকারের পক্ষে, প্রশাসনের পক্ষে আমরা সবসময় ভদ্রতা বজায় রেখে শান্তি থাকি। এটা মনে করবেন এর আমাদের দুর্বলতা। সুন্নিদের সবসময় আপনাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, বাংলার সোনার বাংলাদেশকে নিয়ে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে আমরা আমাদের দেশের জনসাধারণকে নিয়ে আমরা বসবাস করতে চাই। তাই বলে আমাদেরকে দুর্বল ভাবে আলেমদেরকে মিথ্যা মামলা দেবেন, মসজিদ থেকে আমাদের বিভিন্ন উলামায়ে কেরামদেরকে আপনারা বাহির করে দিচ্ছেন, বিভিন্ন মাদ্রাসা হামলা দিচ্ছেন কেন? নতুন সরকার, আপনারা এই পুরাতন যারা এজিদ বাহিনী তাদেরকে দূর করতে পারতেছেন না, আপনারা আবার কি সংস্কার করবেন? আগে যাদের জানার কারণে দেশের মধ্যে এই ধরনের রাজনীতি হচ্ছে, সুন্নি আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, সুন্নিদের উপর হামলা হচ্ছে, আগে তাদেরকে দূর করেন। আমরাও আপনাদের সাথে আছি। নয়তো সুন্নি জনতা যদি মাঠে নামে কাউকে ছাড় দিব না। সুন্নিয়তের জন্য আমরা অনেক ইতিহাস দেখেন, অনেকে রক্ত দিয়েছে, আমরা বর্তমানে রক্ত দিতে প্রস্তুত। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রশাসনের প্রতি অনুরোধ, আপনারা সত্যতা যাচাই করবেন এবং আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একজন প্রশাসন বান্ধব মানুষ, উনি খুব আন্তরিক মানুষ। ওনাকে এই ধরনের মিথ্যা মামলা হয়রানি দিয়ে ওনাকে সুন্নি জনতাকে আপনারা দাঁড়িয়ে রাখতে পারবেন না। আমরা আপনাদের কাছে, প্রশাসন এবং সরকারের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করব, আপনারা এটা সঠিকভাবে সঠিক তথ্য যাচাই করেন, আপনারা এই মিথ্যা মামলা অতি সত্ত্বে অবিলম্বে প্রত্যাহার করেন। নয়তো কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের আমাদের নেতৃবৃন্দের যে ধরনের আমরা কর্মসূচি দেওয়া হবে, প্রত্যেক কর্মসূচি পালন করতে আমরা রাত 3-24 ঘন্টা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে। সকলের দোয়া কামনা করে, সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নি ভাইরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ছাত্রনেতা জিয়াউদ্দিন নাঈম ভাই। ছাত্রনেতা জিয়াউদ্দিন নাঈম ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুন্নি জনতা, আপনারা জানেন সুন্নি আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া এটা নতুন বিষয় নয়। সুন্নি আলেমদেরকে বিশেষ করে গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলাকে তারা মামলা দিয়েছিল, ইমাম হযরত নূর ইসলাম ফারুকীকে তারা মামলা দিয়েছিল, জবে করেছিল। শহীদ হালিম লিয়াকতকে তারা শহীদ করে রক কেটে সুন্নি জনতাকে দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু যুগ যুগ ধরে তারা সুন্নি আলেমদেরকে দমাতে পারে নাই, সুন্নি জনতাকে দমাতে পারে নাই। আজকে এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দিয়েছে। আজকে মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দেয় নাই, আজকে সমস্ত সুন্নি জনতাকে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি অতি সত্বর গিয়াসউদ্দিন তাহিরিকে যদি মুক্তি দেওয়া না হয়, এই মিথ্যা মামলা প্রত্যাহার করে না হয়, তাহলে সমস্ত সুন্নি জনতা একযুগে ময়দানে নেমে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সুন্নি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ছাত্রনেতা তৌফিক ইলাহি কাদেরী। ছাত্রনেতা তৌফিক ইলাহি কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ, জনপ্রিয় আলেমদ্বীন, বরেণ্য আলেমদ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরির উপর যেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেটার প্রতিবাদে আজকে বিবিরহাট চত্বরে আমরা সমবেত হয়েছি এবং প্রত্যেককে জানিয়ে দিতে চাই, সুন্নি আলেমদেরকে এভাবে মিথ্যা মামলা দিয়ে সুন্নি উলামা এবং সুন্নি জনতাকে কখনো দমিয়ে রাখা যাবে না। এবং এটাও জানিয়ে দিতে চাই, ইসলামের মূলধারা, ইসলামের রূপরেখা আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাত আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা হুঁশিয়ার থাকবেন। এভাবে আজকে গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দেওয়া হয়েছে, আগামীতে আপনাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে। এভাবে মিথ্যা ভিত্তির উপর ভিত্তি করে, মিথ্যার উপর ভিত্তি করে সুন্নি আলেমকে দমিয়ে রাখা যাবে না। যদি এভাবেই চলতে থাকে, মনে রাখবেন সামনে কঠিন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইন্তজামকে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সুন্নি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শায়ের মনিরুল ইসলাম কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাধারী বন্ধুরা এবং পুলিশ প্রশাসনের ভাইরা যারা এখানে আছেন, আমাদেরকে শুনছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশে আইন আছে, যদি চুরি করা হয় তাদের জন্য মামলা দেওয়ার অধিকার আছে এদেশের প্রশাসনের। আমরা দেখেছি এদেশের মধ্যে দিন দুপুরে মুর্শিদপুর দরবার থেকে গরু চুরি করা হয়েছে, ট্যাক্সি চুরি করা হয়েছে, পুলিশ প্রশাসন মামলা দেয় নাই। শাহপারাদের মাজারে রাত্রে 3টা বাজে হামলা হয়েছে, মামলা দেওয়া হয় নাই। অথচ আমরা দেখেছি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি পুলিশদেরকে ভাই বলছেন, মেহমান বলছেন, 10 মিনিটের জায়গায় 7 মিনিটে প্রোগ্রাম শেষ করেছেন। অথচ পুলিশ ভাই আপনারা তাকে আদর করে মামলা দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা জানতে চাই, কাদের অর্ডারে আপনারা গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দিয়েছেন, এটা আমরা সুন্নিরা একটু জানতে চাই, ঠিক কিনা? আপনারা যেটা মন চায় সেটা করবেন। মনে রাখবেন, এদেশে কোন প্রশাসন তারা নির্দিষ্ট স্থান পর্যন্ত, স্থায়ী পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারে না। আপনারাও জানেন 5 আগস্টের পরে পুলিশ প্রশাসনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। মনে রাখবেন, সামনেও আপনাদের আবার পরিবর্তন হতে পারে। এরপরে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সুন্নি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ 5 লাখ শাখার সংগ্রামী সাবেক সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ আনায়েতুল্লাহ খান কাদেরী। প্রিয় সুন্নি জনতা, মসজিদে হামলা হয়েছে, আমরা বিচার চেয়েছি, বিচার পাই নাই। খানকাতে হামলা হয়েছে,
বিচার চেয়েছি, বিচার হয় নাই। সর্বশেষ সুন্নিয়তের প্রাণ আল্লামা তাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, এই দেশে কয়েক কোটি সুন্নি জনতা যদি মাঠে নামাতে চায়, মাঠে যদি নেমে যায়, বর্তমান প্রশাসন আপনারা গতিকে টিকিয়ে রাখতে পারবেন না। তার প্রমাণ আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে আপনারা দেখতে পারবেন, আজ আপনারা হবিগঞ্জে দেখতে পারবেন, ঢাকার মধ্যে দেখতে পারবেন। সুন্নি জনতা যদি মাঠে নেমে যায়, এই দেশের বাতিল শক্তি, দেশ বিরোধী শক্তি এই দেশে মাথা তেড়ে গড়ে উঠতে পারবে না। ইনশাআল্লাহ সুন্নি জনতা মাঠে ময়দানে আল্লামা তাহিরের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত সুন্নি জনতা মাঠে থাকবে ইনশাআল্লাহ। মারহাবা, মারহাবা। বাংলাদেশ সুন্নি জনতা, আমরা এখন এখান থেকে মিছিল সহকারে মুরাদপুর চত্বরে যাব। ওখানে আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। সামনে মিডিয়া ছাড়া কোনো ভাই, কোনো সেনানি ভাই সামনে থাকবেন না। নারে তাকবীর, ভাই সবাই পিছনে যান। তুমি পিছনে চলে যান। পিছনে চলে যান প্লিজ। মিডিয়া করে সবাই পিছনে যান। Direct action! Direct action! Direct action!
একদম সামনে যান সামনে যান জঙ্গিবাদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জঙ্গিবাদের আস্তানা জ্বলবে আগুন ঘরে ঘরে জ্বলবে আগুন ঘরে ঘরে রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে এই জঙ্গিবাদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জঙ্গিবাদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জঙ্গিবাদের আস্তানা রাজপথ জারি নাই সামনে যান ভয় নাই আগুন জ্বালো জ্বালো
চালিয়ে থাও। আচ্ছা এরপরে মিটিং আছে এখানে পরে লাইফটা লইয়ে করবো তাই বিরুদ্ধে মামলা এখন ওকে ইয়ে আছে বড় হতে হয় সংগ্রামী সুন্নি জনতা, আপনারা ইতিপূর্বে শুনেছেন বাংলাদেশের টপ ক্লাসের জনপ্রিয় বক্তা সুন্নিদের হৃদয়ে
তাহেরকে বলবো, একজন তাহেরিকে মামলা দিয়েছেন, কোটি কোটি তাহেরি মামলা আসামি হওয়ার জন্য অপেক্ষায়। 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, 24 ঘন্টার ভিতরে তাহেরির বিরুদ্ধে মিথ্যে মামলা যদি প্রত্যাহার করে না হয়, আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। সুন্নিরা মাঠে নেমেছে, আর ঘরে ফিরে যাবে না। আজকে বিকাল 3টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আহলে সুন্নাত ওয়াল জামাত তরুণ উলামায়ে কেরামের পক্ষ থেকে এবং ঢাকা প্রেস ক্লাবে, হবিগঞ্জে, সারা বাংলাদেশে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আল্লামা তাহেরির মামলা প্রত্যাহার করবে না, ততদিন পর্যন্ত আন্দোলন মাঠে চলতে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Action to action! সুন্নিয়তের action! চট্টগ্রামের action! সদরী সুন্নি জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে। সুন্নিয়তে আগামী দিনের ভবিষ্যৎ, জননেতা আমারুল্লাহ আমান সমরকান্দি, জননেতা আমারুল্লাহ আমান সমরকান্দি। অ্যাকশন টু অ্যাকশন! সুপ্রিয় দেশবাসী, আজ এই রাজপথে আমাদেরকে নামানোর জন্য বাধ্য করেছে সুন্নি জনতা। কখনো এখনো পর্যন্ত লাঠি হাতে নেয়নি, সন্ত্রাসের পক্ষ নেয়নি, জঙ্গিবাদের পক্ষ নেয়নি। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য সুন্নি জনতা কখনো চিন্তা করেনি। কিন্তু দুঃখের বিষয়, এদেশে আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে এদেশ শান্ত হবে, সুন্দর হবে। কিন্তু দুঃখের বিষয়, এক স্বৈরাচার যদিও বা পালিয়ে গেছে মনে করেছি, কিন্তু দেখেছি ডবল স্বৈরাচার এদেশে অবস্থান করছে, ঠিক কিনা? এক স্বৈরাচার চলে গেল, 90 স্বৈরাচার বিন্দু এদেশকে আবারও অশান্ত করার জন্য পায়তারা চালাচ্ছে। প্রিয় সুধী সমাবেশ, আমার দেশের রিক্সাওয়ালা, শ্রমিক, ব্যবসায়ী, গাড়ির ড্রাইভাররা, আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা গতকাল দেখেছি এদেশের পুলিশ বাহিনী কর্তৃক আল্লামা গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। খুবই দুঃখজনক। সেদিন 5ই আগস্টের আগে এবং পরে যখন এদেশের পুলিশকে কুত্তার মতো রাস্তায় পিটিয়েছে ছাত্ররা, সেদিন আমরা দুঃখ প্রকাশ করেছিলাম। আমরা পুলিশ বাহিনীর পক্ষে বিবৃতি দিয়েছিলাম। কিন্তু আজকে খুবই দুঃখ লাগছে, ওই পুলিশ বাহিনীরা আমার নিরহ, নিরস্ত্র একজন আদর্শবান বক্তার বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছে। আজ এই সমাবেশ থেকে সরকারের গোয়েন্দা বাহিনী, পুলিশ প্রশাসন, বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন যারা রয়েছেন, যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার আল্লামা এনাম রেজা কাদেরী যেভাবে বলেছে, তার সাথে সুর মিলিয়ে বলছি, 24 ঘন্টার ভিতর যদি আল্লামা তাহেরির বিরুদ্ধে মামলা প্রত্যাহার, যে মামলা হয়েছে ওই মামলা পুলিশ বাহিনী প্রত্যাহার করে না নেয়, আমরা আবার সেই 1991 মতো এই চট্টগ্রামে স্লোগান দিয়ে বের হব, পুলিশ তোদের বেতন বাড়ো, এই বাংলা আবার ছাড়ো। ওই স্লোগানে আমরা আবার রাজপথে নামবো। পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমরা আমাদের সোচ্চার আন্দোলন করে তুলব। সুপ্রিয়, আজকে এখানে অনেক পুলিশ বাহিনী উপস্থিত রয়েছেন। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা আপনাদের স্থান থেকে আপনাদের প্রধান কার্যালয়ে জানিয়ে দিন, অনতি বিলম্বে আল্লামা তাহেরের মামলা যেন তুলে নেয়। আল্লাহ হাফেজ।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসবেন জননেতা সৈয়দ মোহাম্মদ আবু আজম ভাই। সৈয়দ মোহাম্মদ আবু আজম। জনগণ যাত্রা যাক ছেড়ে দে কোমল পোশাক, মায়ের সোহা ঘর বাড়িয়া সন্তানাদি, হায় হায় কি দশা করেছে ইমান কোষা, সর্বনাশা অগ্নিবায়ু নিরবধি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা পাশের পড়াশাখার উদ্যোগে আয়োজিত দেশের বরেণ্য ওয়াইস সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আশিকের রসুল নবী বীর মুজাহিদ ভাইয়েরা, সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ সাদা দাড়ি টুপি রেখে তারা রাজপথে উস্কানিমূলক বক্তব্য দেয়, এমনকি সরকারের বিরুদ্ধেও আক্রমণাত্মক হুমকিমূলক বক্তব্য রাখে। সকালে সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখে, বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে দাওয়াত পায়। আমরা দেখেছি দুপুরে এসে উস্কানিমূলক বক্তব্য দেয়, সরকারের গতির বিরুদ্ধে বক্তব্য দেয়, আবার সন্ধ্যাবেলায় তারা বঙ্গভবনে দাওয়াত পায়। সংগ্রামী বন্ধু আমার, বাংলাদেশের ইতিহাসে আমরা জানি একমাত্র সুন্নি উলামায়ে ইকরাম ছাড়া এই দেশে শান্তির পক্ষে, সুফিবাদের পক্ষে, ঐক্যের পক্ষে, শৃঙ্খলার পক্ষে, স্বাধীনতার পক্ষে আর কোন আলেম, আর কোন সম্প্রদায় আলেমরা কথা বলতে আমরা শুনিনি। তারা যে কোনো সময় দেশকে, দেশের মানুষকে উশৃঙ্খল করবার জন্য তারা সবসময় মাঠে ময়দানে থাকে। বন্ধুরা আমার, আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনার দীর্ঘ 15 বছর যেভাবে ব্যবহার করা হয়েছেন সেই ব্যবহারের প্রতিফল আপনারা 5ই আগস্ট, 6 আগস্টের অভ্যুত্থানে পেয়েছেন। আপনারা আবার ব্যবহার হওয়া শুরু করেছেন। যেই সরকার না কেন, আমি প্রশাসনের কর্তা ভাইদেরকে বলছি, আপনারা সামনে বামে, ডানে বামে, সামনে পিছনে চিন্তা ভাবনা করে আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা একসাথে যাবেন। বন্ধু আমার, প্রশাসনকে বলবো, আপনারা ভীমরুলে ঢিল ছড়েছেন, আপনারা আত্মীয়গিরিতে আগুন দিয়েছেন, আপনারা চলন্ত অগ্নিকুণ্ডে হাত দিয়েছেন। আমি আপনাদেরকে জানিয়ে বলতে চাই, সুন্নি মুসলমানরা শান্তিবাদী, কিন্তু সুন্নি মুসলমানরা আলা হযরতের উত্তর শরীফ, সুন্নি মুসলমানরা সুফিবাদী, সুন্নি মুসলমানরা শেরবাংলার উত্তর শরীফ, সুন্নি মুসলমানরা শান্তিপ্রিয়, কিন্তু সুন্নি মুসলমানরা আল্লামা ফজলে খায়রাবাদের উত্তর শরীফ, ঠিক কিনা? এগুলো মাথায় রেখে আপনাদেরকে সুন্নি আলেমদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার আগে 1000 বার চিন্তা করবার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনতা মুখতার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুন্নি জনতা, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা হাতে লাঠি নিতে পারি না বলে আমাদেরকে দুর্বল মনে করবেন না। আমরা গাড়ি মানতে পারি না বলে আমাদেরকে দুর্বল মনে করবেন না। আমরা রাস্তায় আগুন জ্বালাতে পারি না বলে আমাদেরকে দুর্বল মনে করবেন না। আমরা শহর, আমরা গরিব নওয়াজের উত্তরসূরি। গরিব নওয়াজ আগুন জ্বালায় নাই, গরিব নওয়াজ তার বাড়ি মেরে ইসলাম প্রচার করেন নাই, শাহজালাল ইয়ামানি তার বাড়ি দিয়ে ইসলাম প্রচার করেন নাই। এই দেশে ইসলাম প্রচার করেছে নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিয়ে। আমাদেরকে জাগানোর চেষ্টা করবেন না। সিংহ যখন একবার জেগে যায় তখন আপনাদের ক্ষতি হয়। সুন্নি মুসলমান সুফিবাদী বিশ্বাসী। আমরা
এই দেশে রাস্তায় আগুন লাগাতে হবে না। আমরা যদি একবার জেগে যাই তাহলে এই দেশে যারা মুনাফিক, ইসলামের নামে যারা আগুন জ্বালায় মানুষ মারে, তাদেরকে আমাদেরকে তাড়াতে হবে না, তারা নিজেরা এই দেশ থেকে পালিয়ে যাবে। মনে রাখবেন, সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু আজকে রাজপথে নয়। মনে করবেন না তাহিরি একজন, তাহিরির সাথে লক্ষ জনতা, কোটি জনতা আছে। আমরা জানিয়ে দিতে চাই, আমরা আজ ঢাকা সহ চট্টগ্রামের প্রেস ক্লাবের মধ্যে হয়ে আমরা আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী 24 ঘন্টার ভেতর আল্লামা তাহেরের মামলাকে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার করে না হয় তাহলে আমরা এই রাজপথে আমরা তীব্র আন্দোলন করতে বাধ্য হব। সুতরাং জনসনে আসেন, আমাদেরকে আইন আমরা হাতে নেব না। আইনের লোক আছে এখানে, আমাদের পুলিশ প্রশাসন বাইরে আছে। পুলিশ প্রশাসন বাইরেদেরকে অনুরোধ করব আমাদেরকে শান্তিপ্রিয় আন্দোলন করতে দেন। আর যদি এখানে বাধা দেওয়া হয় তাহলে আমরা এই রাজপথ বন্ধ করবো না, শুধু চট্টগ্রাম থেকে পুরো দেশকে আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। বক্তব্য নিয়ে আসবেন দুনিয়ার ভবিষ্যৎ জননেতা মাস্টার হাবিবুল সাহেব। সুপ্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরীকে নিয়ে যে মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে, তা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধন কর্মসূচি থেকে চট্টগ্রামের প্রশাসনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, 24 ঘন্টার মধ্যে গিয়াসউদ্দিন তাহেরী সহ তার সাথে যাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনতিবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। নচেত আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব সহ বাংলাদেশের প্রত্যেকটা যে আন্দোলন আছে, এই আন্দোলনকে চালানোর চেষ্টা করবেন না। আন্দোলন দেশের জনগণের ক্ষতি হবে। অনতিবিলম্বে গিয়াসউদ্দিন তাহেরীর মিথ্যা মামলা প্রত্যাহার করুন, নচেত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। জঙ্গিবাদীরা যে খেলা শুরু করেছে, এই খেলা বেশি দিন চলতে দেওয়া যাবে না। কারণ তারা মনে করেছে দেশের মধ্যে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার অন্তরালে আরেকটি সরকার তারা কায়েম করতে চায়। আমরা সেটা হতে দেব না। অনতিবিলম্বে সকল জঙ্গিদের আস্তানাগুলোকে হাওয়া দিয়ে প্রশাসনের মাধ্যমে এই সমস্ত জঙ্গিদের গ্রেফতার করার দাবি জানিয়ে আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আমরা আল্লামা তাহেরীর বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে অনেক বক্তব্য হয়েছে। যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা কষ্ট পেয়েছেন, আমি আমার সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। অবিলম্বে তাহেরীর বিরুদ্ধে প্রদত্ত মামলা প্রত্যাহার করে এই দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সুশৃঙ্খলভাবে চলেন, মিছিল নিয়ে চলে যাবো আমরা সুশৃঙ্খলভাবে। সুন্নিয়তের অ্যাকশন, ৭ সালের অ্যাকশন। তাহেরী ভাইয়ের কিছু হলো, তাহেরী ভাইয়ের কিছু হলে
কি হস Oh,
আমাদের কর্মসূচি এখানে শেষ। আজকে বিকাল 3টায় আমরা চট্টগ্রাম আরো সুন্নাতুল জামাত চরমনারা পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। আমরা আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, সবাই যদি শূন্যতার প্রাণ থাকলে যাবেন, এই দাওয়াত আপনাদের কাছে রেখেছি। এখন সর্বশেষ সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা পাঁচলাখ শাখার বিপ্লবী সভাপতি ছাত্র নেতা আবরার খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে প্রশাসনকে আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলার সুন্নি জনতার করেসপন্ডেন্ট মৌলানা গিয়াসউদ্দিন তাহেরীকে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে, আমরা তা উঠিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। যদি তার মামলা 24 ঘন্টার মধ্যে উঠিয়ে না নেওয়া হয়, তাহলে আমরা আগামীকাল অবরোধের ডাক দেবো ইনশাআল্লাহ। যারা আজকের এই প্রোগ্রামে এসেছেন সবাইকে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক যুব সেনা পাঁচলাখ শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।